ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ইসলামী প্রোগ্রাম দেখছেন, সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে জেনে নিব জিনাহ এর শাস্তি সম্পর্কে। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে অবৈধভাবে যৌন কার্য পরিচালনা করে, এটাকেই জিনা বলা হয়ে থাকে। জিনার বিভিন্ন ধরন রয়েছে এবং বিভিন্ন শাস্তিরও ধরন রয়েছে। ইসলামী শরীয়ত একজন বিবাহিত পুরুষ অথবা মহিলা যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে কোরআনের আইন অনুযায়ী তাকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে হত্যা করার বিধান পর্যন্ত রয়েছে। আর অবিবাহিত পুরুষ এবং নারী যারা আছে, তারা জিনায় লিপ্ত হলে ইসলাম সেক্ষেত্রে তাদেরকে শিথিল্য করে দিয়েছে, তাদেরকে বেত্রাঘাত করার বিধান রয়েছে। আসুন আমরা জেনে নেই, এই শাস্তিগুলো তো পৃথিবীর মানুষ বাস্তবায়ন করে নেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কোনো শাস্তি আছে কিনা দুনিয়ার মধ্যে? হ্যাঁ, অবশ্যই। কোনো ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য আযাব আসে, আত-তাউন, মহামারী। আল্লাহ তাআলা জিনাকারী ব্যক্তিকে মহামারী রোগ দিয়ে আক্রান্ত করে দেন। দ্বিতীয় নাম্বার হলো, যে ব্যক্তি জিনা করে গোপনে প্রকাশ্যে, আল্লাহ তাআলা তাকে এমন রোগ দেন, ইতিপূর্বে যে রোগটি তার পরিবারের অথবা তার সমাজের মধ্যে কারো ছিল না, ইতিপূর্বে কারো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এমন রোগ তাকে দিবেন, এই রোগের কোনো চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার, কোনো খনকার, কোনো কবিরাজ করতে পারবে না। নাউযুবিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় নাম্বার যে শাস্তিটি, তা হলো জিনাকারীর জন্য নেমে আসে চরম দরিদ্রতা। একটা সময় সে সামর্থ্যবান থাকলেও ধারাবাহিক জিনার মতো পাপাচারী ব্যক্তি যখন লিপ্ত থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে দরিদ্রতা নামক যে আযাব রয়েছে, এই আযাব তার উপরে চেপে আসে। এর জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জিনার নামক এই পাপাচার থেকে বেঁচে থাকব এবং আল্লাহ তাআলার এই জমিনে যারা জিনার মতো পাপাচারে লিপ্ত রয়েছে, তাদেরকে আমরা বাধা প্রদান করব। আল্লাহ তাআলা বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যারা জমিনে জিনা করে বেড়ায়, পাপাচার করে বেড়ায়, আমরা তাদেরকে বাধা প্রদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।